আচ্ছা, এখন আমরা 18 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে 68 মিটার এবং 40 মিটার, মানে এটা হুবহু পুকুরের অঙ্ক, ঠিক আছে। এবং অপর বাহু দৈর্ঘ্য 25 মিটার এবং 17 মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমরা প্রথমত একটা ট্রাপিজিয়াম নিব, ঠিক আছে। একটা ট্রাপিজিয়াম নিলাম যেটা সমান্তরাল বাহু কি এটা আর এটা। তাহলে সমান্তরাল বাহুর মধ্যে একটার মান দেওয়া আছে কত 40 আর একটা 68, তাহলে উপরেটা 40 মিটার হবে আর নিচেরটা কত হবে 68 মিটার। সমান্তরাল বাহু কি এগুলো আমি বুঝাইছিলাম বেসিকে। তাহলে একইভাবে আমরা কি করব, এখানে লম্ব টেনে দিব পুকুরের মতোই, এখানে কি করব লম্ব টেনে দিব। আর অসমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত বলছে বলো তো? একটা বলছে 25 আর একটা 17 মিটার, তাহলে এটা 25 মিটার ধরে নিলাম আর এটা 17 মিটার ধরে নিলাম। মানে এখানে স্কেল দিয়ে বিষয়টা মাপতে হবে এমন না, উপপাদ্যের মতো শুধু চিত্র রাখলেই চলবে, স্কেল দিয়ে মাপামাপির কিছু নেই। তাহলে এটা লিখলাম, এখন বইয়ের কাজ নাই, বই রাখো। তাহলে এখানে উচ্চতাকে আগের মতো এস মিটার ধরবো, এখানে উচ্চতা রেখি এস মিটার ধরে নিব। না, ঢাল এখানে দেওয়া নাই, এটা অন্য কৌশলে করব, আমি দেখাচ্ছি। তাহলে লিখবো যে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামে এডি আর বিসি কি সমান্তরাল, তাহলে এডি সমান্তরাল বিসি। এখানে আর একটা লাইন লেখা যাবে যে এখানে এডি এবং এফই সমান। কোনটা? এডি এবং এফই, ওটা পরে লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে এডির মান কত 40 মিটার, তারপরে বিসির মান কত ধরছি 68 মিটার, তারপরে এবির মান কত ধরছি 25 মিটার, ও সিডির মান কত ধরছি 17 মিটার, এটা ধরলাম। তারপরে আমরা কি এএফ লম্ব বিসি এবং ডিই লম্ব বিসি আছে, তারপরে লিখব যে এএফ লম্ব বিসি ও ডিই লম্ব বিসি আঁকি। যেখানে এএফ বা ডিই এটার মান কি এস ধরছি, এফ ইজ ইকুয়াল টু ডিই ইজ ইকুয়াল টু এস মিটার ধরি। কি বুঝাইতে পারছি? এটা লিখলাম। লেখার পরে এখন দেখো এখানে এটা একটা আয়তক্ষেত্র হবে, তাহলে আয়তক্ষেত্র যদি হয় এই বাহু সমান সমান এটা হবে, হবে কি না? কিন্তু রচনামূলক প্রশ্নে আমরা ডাইরেক্ট এটা আয়তক্ষেত্র বলবো না, ঠিক আছে। এটা আমরা একটু ব্যাখ্যা বা লজিক্যালি দেখাই দিতে পারি আর কি, না দিলেও চলে, কিন্তু দেখাই দেওয়াটা উচিত। আয়তক্ষেত্র কিভাবে হবে, এই যে এখানে আমরা ভাষাগুলো লিখছি না, এগুলা লিখছি তো, এটাই আবার রিপিট করবা যে যেহেতু এডি সমান্তরাল বিসি, এফ লম্ব বিসি, খালের অঙ্কের ক্ষেত্রে তোমরা এই কথাটা লিখলে ভালো হয়, ঠিক আছে। ও ডিই লম্ব বিসি, সেহেতু সব শর্টকাট কিন্তু ভালো না, বুঝছো। সেহেতু এএফ ডিই বা এএফইডি একটি আয়তক্ষেত্র। কি বুঝাইতে পারছি হাসান? একটা লাইন দরকার ছিল, এটা লেখাটা উচিত, খালের ক্ষেত্রে এটা তোমরা লিখতে পারো, লিখলে এটা সব থেকে বেশি সেভ হয়। আর যেহেতু আয়তক্ষেত্র সেহেতু কি এডি ইজ ইকুয়াল টু এফই, তাহলে অতএব এডি ইজ ইকুয়াল টু ইএফ ইজ ইকুয়াল টু 40 মিটার। তাহলে এখন বলো অনলাইনে যারা আছে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকার কথাও না। এখন দেখো ভাই আমার একটা
প্রশ্ন ছিল যে এই যে উপরে যে মনে করি লিখছেন না, এটা যদি আমি না লিখে আমি যদি ডাইরেক্ট অ্যান্সার দিয়ে লেখা শুরু করি, তাহলে কি স্যার আমরা আমার খাতা কি কেটে দিবে একবারে? হয়তো বা 8 মার্কের মধ্যে 2-3 মার্ক দিতে পারে এইভাবে যদি না লেখো। কারণ কারণ ভাই যদি এই মানে এইভাবে লিখতে যায় তাহলে অনেকটা সময় লস হয়ে যায় পরীক্ষার খাতা। এখন দেখো এখানে বিএফকে আমরা এক্স মিটার ধরে নিব, আর আমরা সি এর মানটা বের করব। তাহলে লিখব যে বিএফ ইজিক্যাল টু এক্স মিটার হলে তাহলে আমরা সি এর মান বের করব। সিই ইকুয়াল কি হবে, আমরা এই পুরা বিসি থেকে যদি বিই বাদ দিই তাহলে সি এর মান পাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে বিসি মাইনাস কি বিই। তাহলে বিসির মান কত 68 মাইনাস বিই, বিইর মান কত এখানে এক্স আর এখানে কি 40, তার মানে কি এক্স প্লাস 40। তাহলে 68 মাইনাস এক্স মাইনাস হলো 40। তাইলে 68 থেকে 40 বাদ দাও 50, 60 68 কত হয় দেখো, বিয়োগ করে দেখো, কারণ ঝুঁকি নেওয়া যাবে না। যাই হোক 28 আর এখানে মাইনাস এক্স। তাহলে এতটুকু বুঝাইতে পারছি ভাই কিনা? আমি হলে এখানে একটা ভুল করতাম, সেটা হচ্ছে ভাই আগে হচ্ছে 40x লিখে ফেলাইতাম। এটা লেখা যাবে না, ঠিক আছে, এটা হলো। এখন দেখো আগে কোণ দেওয়া ছিল বা ঢাল দেওয়া ছিল এই জন্য tan থিটা হয়েছে। এখন কি কোণের মান দেওয়া আছে? তাহলে এখন পিথাগোরাস হবে, কারণ সমকোণী ত্রিভুজের ওয়ে তো দুইটা, একটা হলো ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, আরেকটা কি পিথাগোরাসের উপপাদ্য। তো এখানে যত অ্যাঙ্গেল নাই তার মানে পিথাগোরাসের উপপাদ্য হবে। তাহলে লিখবো যে এবিএফ সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে অতিভুজ এবি স্কয়ার ইকুয়াল টু ভূমি বিএফ স্কয়ার প্লাস লম্ব এএফ স্কয়ার। তাহলে অতিভুজ এবির মান হলো 25 স্কয়ার, বিএফ এর মান কত এক্স স্কয়ার, আর এএফ এর মান কি এস স্কয়ার। তাহলে এটারে 1 নাম্বার দিলাম, এখানে আর কোনো রাস্তা নাই হিসাব করার। এরপরে আমরা সিডিই সমকোণী ত্রিভুজ নেব। তাহলে লিখব যে আবার সিডিই সমকোণী ত্রিভুজ হতে পাই। আচ্ছা, এখানে যে এডি আর বিসির মানটা ধরছি এগুলা তো এ বি মূলত, ঠিক না? তাহলে এডিকে এ ধরে নিব আর বিসিকে আমরা বি ধরে নিব, কারণ ক্ষেত্রফলের জন্য তো এটা লাগবে, ধরতে হবে। তাহলে এটাও ক্ষেত্রেও অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি সিই স্কয়ার প্লাস কি লম্ব ডিই স্কয়ার। তাহলে অতিভুজ সিডির মান কত 17, আর সিইর মান আমরা কত পাইলাম 28 মাইনাস এক্স। তাহলে 28 মাইনাস এক্স স্কোয়ার নিলাম প্লাস হলো ডিই, ডিইর মান কত, ডির মান হলো এখানে এইচ, তাহলে এইচ স্কোয়ার নিলাম, বা 17 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস কি বি স্কোয়ার, আর এখানে থাকলো এস স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 17 স্কোয়ার নিলাম, তারপরে 28 স্কোয়ার হলো মাইনাস 28 দুগুণা কত 8 দুগুণা 16 56 হবে, এখানে এক্স প্লাস, এখন এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মান কি 25 স্কোয়ার, এই মানটা আমরা এখানে বসাই দেব। আর এখানে অবশ্যই সাইন নোট লিখবা যে 1 নং হতে প্রাপ্ত মান বসিয়ে এটা লিখে দিবা এখানে, ঠিক আছে। এটা ব্র্যাকেটে আবদ্ধ করা লাগবে না? না, এটা ব্র্যাকেটে আবদ্ধ করা দরকার নাই, করলে করবা, না করলেও সমস্যা নেই, ঠিক আছে। এস স্কোয়ার প্লাস এস স্কোয়ারের মান 25 স্কোয়ার বসাই দিলাম, এই যে এখান থেকে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মান কি 25 স্কোয়ার, এই মানটা এখানে বসাই দিলাম। ও আচ্ছা আচ্ছা বুঝছি। এখন আমাদের টার্গেট কি এক্স এর মান বের করা। তাহলে এই মাইনাস 56 এক্স আছে কি ডানে, এটার এদিকে আনলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হলে কি হবে প্লাস 56 এক্স, আর এখানে দেখো 28 স্কোয়ার 25 স্কোয়ার, এটা ডানে আছে ডানে রাখবো, আর এটা কি বামে আছে, এটার ডানে নিলে মাইনাস হয়ে যাবে। 28 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাস কি 17 স্কোয়ার, বা এক্স এর মান যদি বের করি তাহলে এইগুলা হিসাব করে দিবা, ডাইরেক্ট এইভাবে রাখা যাবে না,
28 স্কোয়ার মানে কি 7, 8 4 প্লাস হলো 25 স্কোয়ার, তাহলে 625 মাইনাস হলো 17 স্কোয়ার, তাহলে 2 8 9। আর এই যে 56 এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে, তাহলে অতএব এক্স এর মান কি হবে, তাহলে 20 আসবে। এখন এই এক্স এর যে মান আছে এটা আমরা 1 নম্বরে বসাই দিব, বসাই দিলে আমরা কি এইচ এর মান পেয়ে যাব। তাহলে লিখবো যে এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার কি 25 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর মান কত 20 স্কোয়ার প্লাস হলো এসি স্কোয়ার, বা 20 স্কোয়ার প্লাস হলো এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 25 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল কি 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। অর্থাৎ বেসের মান যদি বের করি রুট ওভার 25 স্কোয়ার মানে কি 625 মাইনাস 20 স্কোয়ার মানে 400, তাহলে ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করে দিবা। তাহলে রুট 625 মাইনাস হলো 400, তাহলে 15 মিটার আসবে। তাহলে আমরা লিখবো যে অতএব এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই এইচের জন্যই খালি কাহিনীটা করা হয়। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রে এস এর মানটাই বের করতে বলা, আর এটার ক্ষেত্রে কাহিনী করতে হয়। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক, এই বর্গ একক লিখতে হবে, না লিখলে হবে না। তাহলে হাফ ইন্টু 40 প্লাস কি 68 ইন্টু হলো এইচ এর মান 15, তাহলে বর্গ একক কি মিটার, তাহলে ক্যালকুলেটর হিসাব করে যা আসে। তাহলে হাফ ইন্টু তারপরে কি 40 যোগ হলো 68 ইন্টু কত এইচ এর মান 15, তাহলে হিসাব করলে 810 বর্গ মিটার। তাহলে এখন বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন যদিও না থাকে আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিব, দেখে